নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, সামনেই কালী পুজো। অনেকেই কালী পুজোর দিন কালী মাকে নানান রকমের ভোগ নিবেদন করে থাকেন। কালী মাকে দেওয়া ভোগের নানান পদের মধ্যে একটি পদ হচ্ছে নিরামিষ পাঁঠার মাংস। তাই আজকে ভাবলাম আমার সকল বন্ধুদের সঙ্গে নিরামিষ পাঁঠার মাংস রেসিপিটি শেয়ার করে নিই। যেহেতু এটা ভোগের মাংস, তাই এর স্বাদ হয় দারুণ। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে নিরামিষ পাঁঠার মাংস বানিয়ে নিচ্ছি। নিরামিষ পাঁঠার মাংস তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা 500 গ্রাম পাঁঠার মাংস নিয়ে নিয়েছি। পাঁঠার মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পাঁঠার মাংসের মধ্যে পরিমাণ মতো টক দই, গোলমরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে পাঁঠার মাংসটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টার জন্য পাঁঠার মাংস ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমরা অন্যদিকে একটি কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দেব। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবারে আমরা আগে থেকে কেটে রাখা আলুগুলো সর্ষের তেলের মধ্যে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আলুগুলো কড়া থেকে একটি পাত্রে তুলে নেব। আলু ভাজার তেলেই গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়ে দেব। গোটা গরম মশলাটা একটু ভাজা হলে তেলের মধ্যে কিছুটা পরিমাণে সাদা জিরে দিয়ে দেব। সমস্ত ফোড়নগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার তেলের মধ্যে পরিমাণ মতো আদা বাটা এবং ধনে জিরে বাটা দিয়ে দেব। আদা বাটা এবং ধনে জিরে বাটাটা তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নিয়ে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দেব। জলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবারে মশলার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবারে সমস্ত মশলাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কষিয়ে নেওয়া মশলার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। মাটনটা খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাটনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। মাটন থেকে একটু একটু করে জল ছাড়ছে। মাটনের মধ্যে এই সময় একটুও জল ব্যবহার করব না। মাটন থেকে জল ছাড়ছে। মাটনটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাটনের মধ্যে থাকা জলটা একটু কমে এলে এবারে আমরা কিছুটা পরিমাণে চায়ের লিকার মাটনের মধ্যে দিয়ে দেব।
চায়ের লিকারটা মাটনের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাটনের সঙ্গে চায়ের লিকারটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে মাটনটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মাটনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা একটা প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে কষিয়ে নেওয়া মাটনটা ঢেলে নেব। এবারে মাটনের ওপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল মাটনের মধ্যে দিয়ে দেব এবং প্রেসার কুকারের ঢাকনা ভালোভাবে বন্ধ করে দেব। এবারে মাটনটা হাই ফ্লেমে রান্না হতে দেব। প্রেসার কুকারে 6 থেকে 7টা সিটি ওঠা পর্যন্ত মাটনটা রান্না করে নেব। বন্ধুরা, প্রেসার কুকারে 7খানা সিটি উঠে গেছে। এবারে আমরা গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়ে প্রেসার কুকারটা এইভাবেই আমরা কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, 10 মিনিট এইভাবেই প্রেসার কুকারটা রেখে দিয়েছিলাম। এবারে আমরা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। এবার মাটনের মধ্যে পরিমাণ মতো কিছুটা গরম মশলা বাটা এবং কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব। মাংসের মধ্যে গরম মশলা বাটা এবং ঘিটা দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আরো 2 মিনিট এইভাবেই রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমরা প্রেসার কুকার থেকে মাংসটা একটি পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে নিরামিষ পাঁঠার মাংস রেসিপিটি। বন্ধুরা, খুব সহজভাবে বানিয়ে নিলাম এই রেসিপিটি। খেতে দারুণ হয়। এইভাবে রেসিপিটি আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুদের কালী পুজো খুব ভালো কাটুক। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।